একাকিত্ব আল্লাহর নিকটে নিয়ে যায়। কোনো মানুষ ছেড়ে চলে গেলে ঘাবড়ে যেও না, কারণ যখন সবাই সাথ ছেড়ে দেয় তখন মন আপনা আপনি রবের দিকে ফিরতে শুরু করে। আমরা নিজে থেকেই আমাদের মনের কষ্ট আল্লাহর সাথে শেয়ার করতে লাগি। সারাদিন যে অশ্রুকে আটকে রাখি, রাতে তাহাজ্জুদ পড়ার সময়, আল্লাহকে নিজের কথা বলার সময়, সেই অশ্রু নিজে থেকেই চোখ দিয়ে ঝরে পড়ে। নিজেকে একা ভাবা ছেড়ে দাও। আল্লাহ আছেন না, তিনিই তোমার একাকিত্বর সাথী এবং তোমার মনের শান্তি। রাতের শেষ প্রহরে আল্লাহ তোমাকে নিজে বেছে নেন তাহাজ্জুদ পড়ার জন্য। তাহলে ভাবো তিনি তোমাকে খালি হাতে কিভাবে ফেরাবেন। এজন্যই যখনই রাতের শেষ প্রহরে চোখ খুলবে, সেটাকে বিনা কারণে ভেবো না। এর অর্থ আল্লাহ তোমার সাথে তাহাজ্জুদের সাক্ষাৎ করতে চান। তাহাজ্জুদ এত দামি, যদি আল্লাহ এটা আমাদের না দিতেন তাহলে আমরা কখনো বুঝতেই পারতাম না যে আল্লাহর প্রেমে পড়া কাকে বলে। দোয়াতে অনেক পাওয়ার থাকে, আর যখন তুমি সত্যিই অন্তর থেকে আল্লাহর কাছে চাও তো তিনি নিরাশ করেন না। কেননা তোমার রব ইয়া মুজিব, অর্থাৎ দোয়া কবুলকারী। তিনি লজ্জা পান তোমাকে খালি হাতে ফেরাতে। তোমার রব তোমাকে অনেক ভালোবাসেন। কষ্টের সাথে স্বস্তি আগেই লিখে দেওয়া হয়েছে। যেই রব রাতের পরে দিন আনেন, সেই রব তোমার জীবনে কষ্টের পরে সুখও আনবেন। তোমার দ্বারা যেটা অসম্ভব সেটা কিন্তু আল্লাহর পক্ষে সম্ভব। আল্লাহ তাআলা তোমার কষ্টে বলা প্রতিটা উফ সম্পর্কে জানেন। কান্নায় কাঁপতে থাকা ঠোঁটে যখন আল্লাহকে ডাকো, তিনি সবকিছু দেখেন এবং শোনেন। যখন রাতে ঘুম আসে না বলে তুমি জায়নামাজকে জড়িয়ে ধরে কান্না করো, সেই সব আল্লাহ তাআলা জানেন। আল্লাহর থেকে কখনো নিরাশ হও না, আর দোয়া চালিয়ে যাবে। আল্লাহ তোমার সব কথা শুনছেন। তিনি একদিন ঠিকই জবাব দেবেন। এই দুনিয়াতে কোনো গোলাপ কাটা ছাড়া আর কোনো খুশি দুঃখ ছাড়া হয় না। তিনিই তো দেবার মালিক। তিনি যাকে চান, যখন চান, যা চান দিতে পারেন। কষ্ট পেও না, কারণ যেটা তুমি হারিয়ে ফেলো সেটা কোনো না কোনো নিয়ামতের রূপে পুনরায় পেয়েও যাও। একটু ভাবো, কৃতজ্ঞ হও এক অদ্বিতীয় সেই সত্তার প্রতি। জীবনে পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে মিলাতে আমি ভুলেই গেলাম আমাকে কেন সৃষ্টি করা হয়েছে, কি উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে। আমার সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় না করে আমি কেবল তার কাছে চেয়েই গেলাম। পক্ষান্তরে তিনি কেবল আমাকে দিয়েই গেলেন। হাজারটা নিয়ামত দিয়ে যিনি আমাকে বাঁচিয়ে রাখলেন, দিন শেষে আমার মনে হলো না এত এত নিয়ামতের উৎস যিনি, তার শুকরিয়া আদায় করা উচিত। কারোর উপকার করে খুব সহজেই অভিযোগ করে ফেলি। মানুষ মানুষের প্রতি কৃতজ্ঞ থাকে না। অথচ আমি ভুলেই গেলাম যে রব আমাকে হাজার হাজার নিয়ামত দিয়ে বাঁচিয়ে রাখলেন, তার প্রতি আমি নিজেই কৃতজ্ঞ না। আমি মহান রবের কাছে এক ফোঁটা পানি চাইলাম, তিনি আমাকে এক সমুদ্র পরিমাণ দিলেন, তবু আমি অকৃতজ্ঞ হয়ে রইলাম। দুনিয়াতে কিছু পাওয়া না পাওয়ার জন্য, বরং না পেলেই আমি সৃষ্টিকর্তার উপরে অভিমান করে ফেলি। অথচ আমি ভেবেই দেখলাম না যা তিনি আমাকে দেননি তা আমার জন্য কল্যাণকর ছিল কিনা। অতঃপর সবকিছু ভেবে আমি কৃতজ্ঞ হওয়ার চেষ্টা করলাম সেই রবের প্রতি যিনি আমাকে সৃষ্টি করলেন অতি উত্তম আকৃতিতে, অগণিত নিয়ামত দিয়ে আমাকে বাঁচিয়ে রাখলেন, যিনি সঠিক সময়ে সঠিক উপায়ে আমার চাওয়ার থেকেও উত্তম কিছু আমাকে দান করেন। এই জীবনে যা পাইনি, যা পাবো না, তা না হয় আমার রবের কাছ থেকে পরকালে চেয়ে নেব। কিয়ামতের দিন যাদেরকে প্রথম জান্নাতের দিকে ডাকা হবে, তারা হলেন ওই সব ব্যক্তি যারা সুখে দুঃখে সব সময় আল্লাহর প্রশংসা করেন। মিসকাত হাদিস নাম্বার 2308। মৌলানা রুমি বলেছেন, হৃদয় প্রশ্ন করল, মৃত্যুর থেকেও বেশি যন্ত্রণাদায়ক কিছু আছে কি? তো মৃত্যু জবাব দিল, মেহবুবের থেকে পৃথক হয়ে যাওয়া মৃত্যুর থেকে বেশি কষ্ট দেয়। ধৈর্যের সাথে রহমতের অপেক্ষা করো, কারণ যেটা তোমার জন্য সেটা তুমি পাবে। এই জন্য তুমি চিন্তা করো না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মানুষের লোভ মানুষের কোনো উপকারে আসে না, কারণ যেটা তার পাবার সেটা সে পাবে। আকস্মিক কোনো ধাক্কা খেয়েছো, প্রচন্ড কষ্ট পেয়েছো, চুপ করে যাও। চুপ মানে একদম চুপ, থম মারা যাকে বলে সেই রকম চুপ। কয়েকটা দিন, এক সপ্তাহ, 15 দিন, 1 মাস একদম চুপসে যাও। মনে করো তুমি এই জগতের নও, এই জগতে তোমার কেউ নাই। নিজের মাঝে গুটিয়ে যাও। কে কি বললো, কে কি করলো, সবকিছু থেকে সরে যাও। ঘরের ডাকাত পড়ার আশঙ্কা করলে মানুষ যেমন নীরব হয়ে যায়, ঠিক তেমনটি নীরব হয়ে যাও। সে সময়টাই কাউকে নিজের কষ্টগুলো বলতে যাবে না, কারো থেকে সান্ত্বনা পেতে যাবে না। সম্ভব হলে মুখখানাও দুঃখী দুঃখী রাখবে না। নির্দিষ্ট সেই সময়টা পর দেখবে কদিন আগে যা তোমার কাছে মনে হয়েছিল অসম্ভব কষ্টের, অসহ্যনীয় যন্ত্রণার,
সেটাই এখন হালকা হয়ে গেছে। বাস্তবতা তো কঠিনই। এমন দর্শন ঝেড়ে দেখবেন দিব্যি ভালো থাকা যায়। এই যে থম মারা বললাম, এর নাম নির্লিপ্ততা। এই নির্লিপ্ততার সাথে যদি যোগ হয় একটা জায়নামাজ, যন্ত্রণাকাতর চোখের দুফোঁটা অশ্রু আর শেষ রাতের কিছুক্ষণ, তবে এর নাম সবর। সবরের শুরুর কষ্টটা হয় প্রচন্ড রকমের তীব্র। এ তীব্র কষ্ট সবাই সইতে পারে না, কেবলমাত্র তারাই পারে যারা আল্লাহমুখী। দেখো না, স্বয়ং আল্লাহ বলেছেন তোমরা সবর ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। এটা বেশ বড় বিষয়, তবে খোদাভীরুদের জন্য কঠিন নয়। খোদাভীরু তারা যারা বিশ্বাস করে যে তাদেরকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে এবং তার দিকেই তাদের ফিরতে হবে। সূরা বাকারা। তাই এই তীব্র কষ্টের প্রতিদানটাও হয় বড়ই মিষ্টি। সবরকারীদের স্থায়ী আবাস জান্নাত, যে জান্নাতে যাওয়ার পর আর কখনোই সবরের মতো বিষয় আসবে না। এই হাদিসটি আকাশ পরিমাণ স্বস্তি দেয়। যাকে দোয়া করার তৌফিক দেওয়া হয়েছে, কবুল হওয়ার নিয়ামত থেকে তাকে বঞ্চিত করা হয় না। দোয়ার শক্তি এত বেশি যে তা বান্দার তাকদির পর্যন্ত বদলে দিতে পারে। আপনার ভবিষ্যৎ আপনার অতীতের চেয়েও উত্তম হবে। সূরা আদ-দুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে চোখের পানি প্রবাহিত করে, তাকে আল্লাহ তার ছায়ায় আশ্রয় দেবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। বুখারী হাদিস নাম্বার 660। আল্লাহ বলেছেন, আমার বান্দাদেরকে সংবাদ দাও যে আমি বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। সূরা আল হিজর আয়াত 49। সালাত, দুয়া, জিকির এসব চাইলেই করা যায় না, তৌফিক লাগে। তুমি যদি এই ইবাদতগুলো করার সুযোগ পাও, তাহলে বুঝে নেবে আল্লাহ তোমার ডাক শুনতে চান। গীবত ছেড়ে দাও, অন্যের দোষ খোঁজা ছেড়ে দাও, অন্যের সমালোচনা করা ছেড়ে দাও। তখন ছোট্ট আমলও তোমার অনেক কাজে আসবে। ইয়া আল্লাহ, আপনি ছাড়া কোনো সাহায্যকারী নেই, আমাদের সাহায্য করুন। আমার মালিক, আমাদের সব সমস্যা দূর করে দিন। ইয়া আল্লাহ, আপনি ছাড়া কোনো সাহায্যকারী নেই, আমাদের সাহায্য করুন। আমার মালিক, আমাদের সব সমস্যা দূর করে দিন। আপনি ছাড়া তো আমার আর কোনো ইলাহ নেই, কার কাছে সাহায্য চাইব? ইয়া আল্লাহ, আমাদের সঠিক পথ দেখান। আমিন সুম্মা আমিন।